এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার রাহুল গান্ধী থেকে কংগ্রেসের হেভিওয়েট নেতারা ফের কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বিহারে কিন্তু একটা দাপট অন্যতম একটা দেখা যাচ্ছে যে ঐতিহাসিক রেকর্ড করার একটা পরিকল্পনা। সেটা কি কংগ্রেসের জয় কতটা সময়ের অপেক্ষা, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। বিহারে কানহাইয়া কুমার থেকে কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা থেকে তরুণ থেকে তুর্কিদের রাস্তায় নামার যে ঢল আর সেই জনপ্লাবন বলা যেতে পারে। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি খুবই সংক্ষেপে তুলে ধরছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যে বিষয়টা নিয়ে, অর্থাৎ বিহারে যেহেতু ভোট, আর সেই ভোটকে সামনে রেখেই কংগ্রেস একটা জয় নিয়ে রাহুল গান্ধী বড় একটা বার্তা দিয়েছেন। তবে চাকুরির প্রতিশ্রুতি কর্ণাটকে, ঝাড়খণ্ডে সেই ইস্তেহার প্রকাশ এবার বিহারে প্রভাব ফেলতে পারে কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর। সম্ভবত যে বিহারের রাজনীতি নীতিশ কুমারকে এবার জোর ধাক্কা দিতে পারবে কি কংগ্রেস, এমনটাই রাজ্য রাজনীতিতেই কংগ্রেসের জোয়ার ভাটায় বলে কানহাইয়া কুমার থেকে কংগ্রেসের তরুণ তুর্কিদের মুখ থেকে কিন্তু শোনা যাচ্ছে। কত আসন কংগ্রেস জয় পাবে? কংগ্রেসের যে জোয়ার ভাটা, সেখানে কি 100 আসনও যদি পায় তাহলে 99 গণ্ডি 80টি আসনেও একটা বড় চমক দিতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুগণ, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা বিহারের পর যেসব বঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষ কতটা শাসক বনাম বিরোধী, যেহেতু লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী কতটা টেক্কা দিতে পারে দর্শক বন্ধুগণ, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ।